আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই। তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আসলে আমি একটু কাবিননামা নিয়ে কথা বলতে চাচ্ছি। জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে। আসলে দেখেন, এখন বর্তমান যুগে একটা মেয়ের বিয়ে হতে গেলে একটা ছেলের সামর্থ্য অনুযায়ী কাবিন হওয়ার কথা, কিন্তু সামর্থ্য অনুযায়ী না হয়ে ছেলের আয় যতদূর তার চেয়ে 10 গুণ কাবিন হয়ে যায়। যেমন একটা ছেলে যখন বিয়ে করতে যায়, বিয়ে করতে গেলে তার কাবিননামা হয় 10 লাখ, 20 লাখ, 30 লাখ এরকম। তো ওই ছেলে কিন্তু প্রতি মাসে স্যালারি পায় হচ্ছে আপনার 30 থেকে 35 হাজার টাকা। আমাদের ইসলাম ধর্মের বিধান অনুযায়ী যে কাবিনের টাকা পরিশোধ করে স্ত্রীর সাথে সংসার করা খুব ভালো। আসলে এখনকার বর্তমান যুগের মা বাবারা কিন্তু দেখে না আসলে ছেলের সামর্থ্য কতদূর, বা কতটুকু সে দিতে পারবে, বা কতটুকু সে বহন করার যোগ্যতা রাখে কাবিনের বিষয়ে। এখন বর্তমান যুগে যে বিষয়টা লক্ষ্য করা যায়, এই বিষয়টা হচ্ছে যে কাবিনের টাকা ছেলে পারুক আর না পারুক, তার ঘাড়ে একটা বোঝা চাপাই দেওয়া। যেমন একটা ছেলের ইনকাম যদি 25,000 টাকা হয়, তাহলে তার কাবিন হয় 3 লাখ টাকা, 5 লাখ টাকা এরকম। একটা ছেলে 25 বছর পড়াশোনা করে মাস্টার্স কমপ্লিট করেছে অথবা বিবিএ কমপ্লিট করেছে, বিবিএ কমপ্লিট করার পরে একটা ছেলের স্যালারি কতই বা হয়। সারা জীবন সে পড়ার পিছনে দিয়ে সে কিন্তু সংসার জীবনে আসতে চায়। আসলে সংসার জীবনে আসার অর্থ এই নয় যে তাকে মানসিক প্রেসারে রাখতে হবে, মানসিক অশান্তিতে রাখতে হবে। আচ্ছা, আপনি ভেবে দেখেন তো, আপনি মেয়ের বাবা অথবা ছেলের বাবা, আপনি যদি মেয়ের বাবাই হয়ে থাকেন, তাহলে একটা ছেলের যদি 25,000 টাকা স্যালারি হয়, তাহলে তার কাবিন হওয়া কত টাকা উচিত? যদি কাবিন 10 লাখ টাকা হওয়া উচিত হয়, তাহলে দেখতে হবে ছেলের ইনকাম কিন্তু প্রত্যেক মাসে 3 থেকে 4 লক্ষ টাকা হওয়া দরকার। আসলে বাংলাদেশ প্রেক্ষাপটে এরকম কি আছে কোথাও? আমার নজিরে নাই। তো শহর অঞ্চলে যেটা দেখা যায় সেটা হচ্ছে আপনার এই কাবিনের বিষয়ে একটা ছেলে পারুক আর না পারুক, তার কাবিনের বোঝা কিন্তু তার ঘাড়ে চাপাই দেওয়া হচ্ছে। সবসময় তাকে মানসিক প্রেসারে রাখা হচ্ছে কাবিনের বিষয়ে। আচ্ছা, যখন একটা মেয়ে কাবিন দেওয়ার পরে দাবি করবে যে তুমি আমাকে কাবিনের টাকা ফেরত দাও, আমাকে ডিভোর্স দিয়ে দাও, আসলে ওই ছেলে তো আর সমর্থ নয়, তাহলে কি তাকে মানসিক প্রেসারে রাখা না? আচ্ছা, আপনি যদি মেয়ের বাবা হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আপনার মেয়ে যদি 10 লক্ষ টাকা কাবিন হয়, তাহলে আপনি কি এই চিন্তাতে তাকে দিয়ে দিচ্ছেন যে আমার মেয়ে কাবিনের টাকা নিয়ে চলে এসে আমার এখানে সুখে শান্তিতে বসবাস করবে? আপনি যদি ঠিক এই চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন না, আপনি আপনার মেয়েকে নিয়ে ব্যবসা করছেন। আসলে একটা ছেলে বিয়ে করে কিসের জন্য জানেন? তার সব মানসিক শান্তি, তার সংসার জীবন গড়ার জন্য সুন্দরভাবে। আচ্ছা, যখন বিয়ে করে তো মানুষ 25 বছর হয়ে গেলে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে 18 বছর বা 19 বছরে বিয়ে করে ফেলে। আচ্ছা, বিয়ে করে যদি তার সারা জীবন ওই কাবিনের টাকা নিয়ে চিন্তা করতে হয়, কাবিনের টাকা নিয়ে চিন্তা করে, তাহলে তার যে সন্ততি জন্মগ্রহণ করে পৃথিবীতে আসবে, তার জন্য ওই ছেলে কি করতে পারে, বা ওই ছেলের কি করণীয় আছে, বা কি করলে, তাহলে কি আমি বলবো যে আপনি মেয়ের বাবা হিসাবে আপনি কি ওই ছেলেকে মানসিক প্রেসারে রাখছেন না? আসলে মানসিক প্রেসারে রাখার দরকার কি আসে? মানসিক প্রেসারে তো দরকার, প্রেসারে থাকা কি আসলে সে কি কখনো মানসিক শান্তি পাচ্ছে, বা সে কি কখনো মানসিক তৃপ্তি পাচ্ছে? আর মানসিক তৃপ্তি যদি না পায়, আসলে আপনার মেয়ের সাথে কি কখনো ওই ছেলের সংসার হবে বলে আপনি মনে করেন? দেখেন, আপনি যদি মেয়ের বাবা হয়ে থাকেন, তাহলে সে ছেলের সামর্থ্য অনুযায়ী কাবিন করবেন, আমি শুধুমাত্র এটুকু অনুরোধ করব। আচ্ছা, এখন দেখেন, আপনি ওই ছেলেকেই যখন কাবিন তার ঘাড়ে চাপাই দিচ্ছেন, তখন কিন্তু সে একটা মানসিক অশান্তির মধ্যে বসবাস করছে। হঠাৎ করে সংসারে গন্ডগোল লাগলেই সে কিন্তু কাবিনের টাকা দাবি করে যে তুমি আমাকে কাবিনের টাকা দিয়ে দাও, আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমার সংসার করতে চাই না। তাহলে কি ছেলে আর একটা মানসিক প্রেসারের মধ্যে পড়ে গেল? আমার কথা ওইটা না, আমার কথা হচ্ছে যে একটা ছেলের যতটুকু কাবিন দেওয়ার সামর্থ্য, ততটুকুই কাবিন করা উচিত।
আর আমি ছেলেদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি ছেড়ে দেওয়ার আশায় যদি আপনি বিয়ে করেন, তাহলে আপনার তো বিয়ে করার দরকার নাই। আপনি অবিবাহিত অবস্থায় বসবাস করেন সমাজে। আর মেয়ের বাবাদেরকে বলবো যে আপনি কাবিন ব্যবসা বাদ দেন। কাবিন ব্যবসা বাদ দিয়ে বর্তমান যুগের প্রেক্ষাপট অনুযায়ী একটা ছেলের যতটুকু সামর্থ্য আছে ততটুকুই কাবিন দেওয়ার জন্য চেষ্টা করবেন।